এরপরে চলা যাক আমাদের কী আছে টাস্ক হিস্ট্রি। আপনি ইতিমধ্যে জানেন যে টাস্ক হিস্ট্রি কীভাবে কাজ করে। আপনি যেই সকল হিস্ট্রি নিয়েছিলেন, আপনি যে সকল টাস্কগুলো নিয়েছিলেন সেই টাস্কগুলো কীভাবে কাজ করবে তা এখানে লেখা আছে। আপনি যে সকল টাস্ক নিয়েছিলেন সেই টাস্কগুলো কোন অবস্থায় আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনি কোন টাস্কটি শেষ করেছেন, কত মিনিটে শেষ করেছেন, সম্পূর্ণ এখানে থাকবে। আপনার কোন টাস্কগুলো শেষ হয়নি, এখনও শুরু করেননি, তা এখানে স্পষ্টভাবে দেখতে পারবেন। আপনি এখানে আপনার তারিখ ধরে ধরে আপনি মাসের পর মাস, বছরের পর বছর আপনি যতদিন ব্যবহার করবেন এই অ্যাপস, ততদিন কোন দিন কী পড়েছিলেন, কোন দিন কোন টাস্ক নিয়েছিলেন, কোন দিন কোন কাজ করেছিলেন, তা আপনি এখান থেকে সব মনিটর করতে পারবেন। এরপরে দেখা যাক ডিকশনারি। সাধারণত আমাদের পড়াশোনা করার ক্ষেত্রে ডিকশনারি লাগে। ডিকশনারি ক্ষেত্রে এখানে আরও সুন্দর দুটি অপশন আছে, সেটি হলো আপনার ফেভারিট অপশন এবং মেমোরাইজিং অপশন। আপনি কোন শব্দটি শিখেছেন সেই শব্দটি আপনার পছন্দ হয়েছে কি না, তাহলে আপনি ফেভারিট দিবেন। ফেভারিট দেওয়ার পরে আপনার সেই শব্দ ওই দিনে আপনি কয়েকটি শব্দ ফেভারিট অপশনে যোগ করেছেন সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। এবং আপনি যদি চান এই শব্দগুলোকে আপনি আপনার মেমোরাইজিং পার্টে যদি আপনি রাখতে চান, সেভ করতে চান, সেক্ষেত্রেও সেভ করতে পারবেন। দেখা যাক এখানে আপনার নলেজ শব্দটি আছে, এই শব্দটি আপনার কি কঠিন লেগেছে নাকি সহজ লেগেছে সেটি আপনি এখান থেকে সেভ করতে পারবেন। আপনি যদি কঠিনে দেন তাহলে এখানে কঠিনে সেভ হয়ে থাকবে। আপনি পরে কখনো একদিন এসে এখানে আপনার এই কঠিন ওয়ার্ডগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এবং এখান থেকে আপনি রিভিশন করতে পারবেন, যাতে করে আপনার কঠিন ওয়ার্ডগুলো বারবার রিভিশন করার ফলে আপনার মুখস্থ থাকে বা মনে থাকে। এভাবে করে আপনি ডিকশনারি থেকে সুন্দরভাবে আপনি আপনার ওয়ার্ডগুলো আপনি মুখস্থ করতে পারবেন এবং আপনার কোন ওয়ার্ডগুলো কঠিন লাগে, কোন ওয়ার্ডগুলো সহজ লাগে, সেগুলো আপনাকে এই অ্যাপস অটোমেটিক মনিটর করবে। এরপর হচ্ছে স্পেশাল হাব। স্পেশাল হাব খুব দুর্দান্ত একটি অপশন। এই অপশনে আপনি চাইলে আপনার নিজের পছন্দ মতো ফোল্ডার তৈরি করতে পারবেন। এই ফোল্ডারে আপনি আপনার মতো করে আপনার পড়াশোনাকে আরও মনিটর করতে পারবেন। চলুন কীভাবে করা যায় দেখা যাক। ধরা যাক আপনি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য পড়াশোনা করছেন, সেহেতু আপনি এখানে একটি অপশন তৈরি করবেন, ভার্সিটি অ্যাডমিশন। এই ফোল্ডার তৈরি করলেন। এই ফোল্ডারের মধ্যে আপনি ভিতরে ঢুকলে দেখবেন এখানে অনেকগুলো অপশন তৈরি করার সুযোগ আছে। আপনি ধরুন একটি অপশন তৈরি করবেন কি সাবজেক্ট, কি সাবজেক্ট, বাংলা সাবজেক্ট। বাংলা সাবজেক্টের মধ্যে আপনি কী কী পড়তে চান বা কী কী পড়ছেন আপনি সাবজেক্ট এখানে অপশন তৈরি করুন। টপিকগুলো কি বাংলার আপনি ধরা যাক সমাস পড়বেন। আরও একটি টপিক ধরা যাক আপনার বাক্য গঠন। আরও একটি টপিক ধরা যাক আপনি চাচ্ছেন প্রকৃতি প্রত্যয়। এভাবে করে আপনি যত ইচ্ছে ততগুলো সাবজেক্ট এখানে বা টপিক এখানে সেট করতে পারবেন। এরপরে যখন আপনার এখান থেকে এই সাবজেক্ট বা এই টপিকগুলো পড়া শেষ হবে তখন আপনি এখান থেকে এটি ক্রস করে দিতে পারবেন। এর মাধ্যমে আপনার কোন কোন টপিকগুলো পড়া একদম সম্পূর্ণ শেষ হয়েছে তা আপনি এভাবে করে মনিটর করতে পারবেন। এভাবে করে আপনি যদি এটির আরও কাজ আছে, আপনি এখানে চাইলে আরও সাবজেক্ট অ্যাড করতে পারেন। এভাবে করে আপনি ভিতরে গিয়ে গিয়ে অনেকগুলো টপিক অ্যাড করতে পারবেন। এই স্পেশাল হাবের আরেকটি দুর্দান্ত কাজ আছে, সেটি আপনাকে দেখাচ্ছি চলুন। আপনি স্পেশাল হাবে যখন আপনি একটি অপশন তৈরি করবেন, একটি ফোল্ডার তৈরি করবেন, তারপর আপনি যখন টাস্ক তৈরি করতে যাবেন তখন দেখবেন আপনার স্টাডি ক্যাটাগরির মধ্যে সাব ক্যাটাগরি তৈরি হয়ে গেছে। সেই সাব ক্যাটাগরির মধ্যে ভার্সিটি অ্যাডমিশন ক্যাটাগরি তৈরি হয়ে গেছে। এরপরে আপনি চাইলে আপনার এই যে পড়াশোনাটা সেই পড়াশোনাটা এখানে এভাবে মনিটর করতে পারবেন। তো এই হলো আমাদের স্পেশাল হাবের অপশন। এরপরে রয়েছে কাউন্টডাউন অপশন। কাউন্টডাউন অপশনে আপনি আগের মতো করে ফোল্ডার তৈরি করতে পারবেন। এই ফোল্ডার তৈরি করার ক্ষেত্রে আপনি ধরুন যে সকল সরকারি জব অথবা যে সকল ভর্তি অ্যাডমিশনের জন্য যে নির্দিষ্ট তারিখগুলো, সেই তারিখগুলো মনিটর করার জন্য একটি স্পেশাল হাব তৈরি করতে পারবেন। এখানে আপনি এন্ট্রি করতে পারবেন যে আপনি কোন কোন চাকরিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন। ধরা যাক আপনি বিসিএস অ্যাপ্লাই করেছেন, কততম বিসিএস, 52তম বিসিএস অ্যাপ্লাই করেছেন। কারা নিচ্ছে বিপিএসসি। কত তারিখে আবেদনের শেষ তারিখ, ধরা যাক 15 জুলাই আবেদনের শেষ তারিখ। এবং পরীক্ষার তারিখ কবে আপনি যদি তারিখ জানেন সেটি আপনি এখানে দিবেন, না জানলে না দিবেন। তো আপনি যদি এভাবে রেখে দেন এবং এখানে যে আপনার যেই সার্কুলার লিঙ্ক ওইটি এখানে পেস্ট করে রাখতে পারেন। অথবা আপনি যদি আবেদন করে থাকেন তাহলে যেই সকল পাসওয়ার্ড বা গুরুত্বপূর্ণ যে সকল নথিপত্র সেগুলো আপনি এখানে সেভ করে রাখতে পারবেন। এরপর আপনি এই এন্ট্রিটা সেভ দিলে এটি আপনাকে দেখাবে যে কয়দিন বাকি আছে। আপনি যদি অ্যাপ্লাই নাও করেন তাহলেও এটি আপনাকে বারবার প্রতিদিন নোটিফিকেশন দেখাবে, বারবার বলবে যে আপনার অ্যাপ্লিকেশন করা এখন বাকি আছে, আপনি অ্যাপ্লিকেশন করে ফেলুন। এভাবে করে আপনার কোনো চাকরির পরীক্ষার অ্যাপ্লিকেশন বাদ যাবে না। এরপরে ধরা যাক আপনি যদি অ্যাপ্লিকেশন করে ফেলেন তাহলে আপনি কী করবেন, এখানে সম্পাদনা করে এসে বা এডিটে এসে আপনি এখানে এডিট করে দিবেন যে আবেদন করেছি।
তো আবেদন করেছি এডিট করার পরে আপনি যখন সেভ করবেন তখন দেখা যাবে যে আপনি আবেদন করেছেন কোন কোন চাকরিতে সেগুলো এখানে দেখা যাবে, এবং পরীক্ষা কবে কবে হবে আপনি সেগুলো এখান থেকে এডিট করে দিতে পারবেন। এরপর কোন কোন চাকরির মেয়াদ শেষ হয়ে গেছে সেগুলো এখানে অটোমেটিক এসে থাকবে। আপনি এখান থেকে মনিটর করতে পারবেন যে আপনি সরকারি চাকরিতে বা ভার্সিটি এডমিশনের ক্ষেত্রে কোন কোন ভার্সিটিতে এডমিশন করেছিলেন বা কোন কোন চাকরিতে অ্যাপ্লাই করেছিলেন এবং সেগুলোর আপডেট কী আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এরপরে দেখা যাক আমাদের কী রয়েছে। ফোকাস হাবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অপশন সেটি হলো ইসলামিক লাইফ। কারণ আমরা জানি পড়াশোনার সাথে ধর্মীয় যে রিলিজিয়াস লাইফ সেটি মেনটেন করলে পড়াশোনার মনোযোগিতা বাড়ে। তো আপনার এখানে যে রিলিজিয়াস লাইফে ঢুকলে আপনি এখানে দেখবেন যেখানে একটি ডায়নামিক অপশন রয়েছে। এখানে আপনার প্রতি ওয়াক্তে নামাজের সময় সুযোগ সময় এবং টাইম আপনাকে এখানে দেখাবে। আপনার কত মিনিট ওয়াক্ত শুরু হওয়ার বাকি আছে এবং আপনার নামাজের সময় কতটুকু বাকি আছে সেগুলো আপনাকে দেখাবে। প্রতিদিন ফজর ওয়াক্ত কখন শুরু হবে, ফজর ওয়াক্ত কখন শেষ হবে, জোহর ওয়াক্ত কখন শুরু হবে, কখন শেষ হবে সেগুলো দেখাবে, এবং বর্তমান কোন নামাজটি চলমান আছে সেটি আপনাকে দেখাবে। শুধু তাই না, আপনার নামাজ শুরু হওয়ার 5 মিনিট ঠিক ওয়াক্ত শুরু হওয়ার 5 মিনিট পরে আপনাকে একটি নোটিফিকেশন দিবে যে নামাজ শুরু হয়েছে, নামাজের ওয়াক্ত শুরু হয়েছে, আপনি নামাজটি পড়ে নিন। এরপরে আপনার নামাজের ওয়াক্ত শেষ হওয়ার ঠিক 20 মিনিট আগে আপনাকে আবার নোটিফিকেশন দিবে যে মাত্র 20 মিনিট বাকি আছে, আপনি আপনার নামাজটি পড়ে নিন। এখান থেকে এই অপশনগুলো আপনি চুজ করতে পারবেন। এছাড়াও আপনার প্রতিদিনের যেই নির্দিষ্ট কিছু দোয়া, নির্দিষ্ট কিছু আয়াত এখানে আসবে, এবং আপনি চাইলে পবিত্র কোরআন শরীফ এখান থেকে পড়তে পারবেন। এরপর আপনি চাইলে কিবলা কম্পাস, আপনি যদি কোথাও দূরে কোথাও যান সেখানে কিবলা কোন দিকে আছে আপনি সেটি দেখতে পারবেন যে কিবলা কোন পাশে আছে। এরপর আপনার তাসবিহ যদি পড়তে চান সেক্ষেত্রে আপনি তাসবিহ পড়তে পারবেন, এগুলো সেগুলোও সেফ হয়ে থাকবে যে আপনি কোন কোন তাসবিহ কতক্ষণ পড়লেন। এখানে আপনি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ এই ধরনের তাসবিহগুলো আপনি এখানে এরকম করে পড়তে পারবেন। এরপরে আপনার পড়াশোনার জন্য নির্দিষ্ট কিছু দোয়া এখানে দেওয়া আছে, আপনি বাংলা অর্থসহ সেই দোয়াগুলো এখান থেকে আপনি পড়তে পারবেন চাইলে। এরপরে নামাজের অপশনগুলোর কথা তো বললামই। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ দেওয়া আছে, আপনি যদি নামাজ পড়েন সেক্ষেত্রে আপনি যদি প্রতিদিন নামাজ পড়বেন এবং সেখানে কোন কোন নামাজ ওয়াক্ত পড়েছিলেন সেগুলো এভাবে ক্লিক করবেন। ক্লিক করলে দেখা যাবে যে আপনি কোন দিন কোন কোন নামাজ পড়েছেন, কোন কোন নামাজগুলো মিস করেছেন সেগুলো এখানে প্রতিদিনের অপশন, প্রতিদিনের তারিখ হিসাব করে এখানে দেয়া থাকবে। এভাবে করে আপনি আপনার এই রিলিজিয়াস লাইফকে এখান থেকে আপনি কন্টিনিউ করতে পারেন এবং এখান থেকে মেনটেন করতে পারবেন। এখানে খুব গুরুত্বপূর্ণ একটি অপশন দেখার আছে, সেটি হলো এই যে নোটিফিকেশন অপশন। এই নোটিফিকেশন অপশন এখান থেকেই আপনি শুধু অন অফ করতে পারবেন, কারণ রিলিজিয়াস এই যে নোটিফিকেশনগুলো এগুলো আপনি অন্য কোথাও থেকে বা পুরো অ্যাপসের কোথাও থেকে আপনি বাতিল করতে পারবেন না বা চেঞ্জ করতে পারবেন না। আপনি শুধু এই অপশনে এসে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, এবং অন্য যেই সমস্ত অ্যাপসের যদি সমস্ত নোটিফিকেশনগুলো বন্ধ হয়ে যায় তবুও শুধু আপনার এই পার্টের অ্যাপসের অপশনগুলো চলতে থাকবে এবং আপনাকে নোটিফিকেশন পাঠাতে থাকবে। আপনি যদি চান এখান থেকে বন্ধ করতে পারেন। এছাড়াও এই ইসলামিক লাইফের যেই ডাইনামিক অপশনগুলো সেগুলো কীভাবে কাজ করবে, ধরা যাক এই মাসের নির্দিষ্ট কোনো দিনে ইসলামিক কোনো একটি বিশেষ দিন রয়েছে, ধরা যাক আশুরা বা মহরম, তো সেদিন ওই দিনটা কি কি আপনার আমল করতে হবে, কি কি নামাজ পড়তে হবে সেগুলো সব বর্ণনা সহ অটোমেটিক চলে আসবে। জুমার দিনে আপনার কী কী পড়তে হবে, কী কী সুন্নাত আছে জুমার দিনের দোয়া দুরুদ কীভাবে কী সেগুলো অটোমেটিক এখানে চলে আসবে। তো এটি ছিল আমাদের ইসলামিক লাইফ অপশন। এরপর রয়েছে ব্রিদিং এক্সারসাইজ। আপনি জানেন পড়াশোনার মনোযোগিতা বাড়ানোর জন্য ব্রিদিং এক্সারসাইজ খুব গুরুত্বপূর্ণ। আপনি এখানে ব্রিদিং এক্সারসাইজের 4টি অপশন দেখবেন, আপনি যেভাবে চান সেভাবে ব্রিদিং এক্সারসাইজ প্র্যাকটিস করতে পারেন। আমরা যদি ডিপ কাম বা এই অপশনটি চুজ করি, এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখবেন আপনার প্রথম বলবে শ্বাস নেওয়ার জন্য, তারপর শ্বাস ধরে রাখার জন্য বলবে, এরপরে আপনার কিছুক্ষণ পরে শ্বাস ছাড়ার জন্য বলবে। এভাবে যদি আপনি 5 মিনিট শ্বাস প্র্যাকটিস করেন বা 2 মিনিট শ্বাস প্র্যাকটিস করেন, এক্ষেত্রে আপনার মস্তিষ্কে অক্সিজেনের শূন্যতা সেটি পূরণ হবে এবং আপনার পড়ার মনোযোগিতা আরও বাড়বে। এভাবে করে রয়েছে ফোকাস মিউজিক। ফোকাস মিউজিক অপশন আপনি চাইলে, আপনি যদি চিন্তা করেন পড়াশোনার সময় আপনি একটু মিউজিক শুনতে পছন্দ করেন বা ম্যাথ করার সময় মিউজিক শুনতে পছন্দ করেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে মিউজিক চালু করতে পারবেন। এখানে একটি অপশন আছে, আপনি চাইলে এখানে যেই মিউজিকগুলো দেওয়া আছে সেই মিউজিকগুলো আপনি এখান থেকে প্রথমবার ডাউনলোড করে নিতে হবে, ডাউনলোড করে নিয়ে চালাতে পারবেন, অথবা আপনি আপনার যেই ফোল্ডার, আপনি আপনার ডিভাইস থেকে আপনি মিউজিক এখানে নিয়ে আসতে পারবেন। এখান থেকে আপনি আপনার মিউজিকগুলো শুনতে পারবেন। নিচে যে সাউন্ড বাড়ানো কমানোর অপশন আছে আপনি এখান থেকে সাউন্ড বাড়ানো কমাতে পারবেন, অথবা আপনি যদি চিন্তা করেন যে আপনি এই মিউজিকগুলো টানা ঘন্টার পর ঘন্টা শুনবেন, আপনি ঘুমানোর সময় রিল্যাক্স মোডে ঘুমানোর জন্য আপনি টাইমার সেট করতে পারবেন। সেক্ষেত্রে আপনি এখান থেকে চাইলে আপনি টাইমার সেট করতে পারবেন। আপনি জানেন যে আপনি হয়তো 15 মিনিট মিউজিক শুনলেই ঘুমিয়ে পড়বেন, সেক্ষেত্রে আপনি 15 মিনিট এখানে সেট করবেন, 15 মিনিট পর ঠিক অপশন অটোমেটিকভাবে আপনার এই মিউজিকটি অফ হয়ে যাবে। তো এই হলো আমাদের লোফি মিউজিক বা লোফাই মিউজিক অপশন। এরপরে রয়েছে কোলাবোরেটিভ স্টারিং।
এটি আমাদের এই অ্যাপসের সবচেয়ে দুর্দান্ত একটি অপশন, কারণ এখানে আপনার রয়েছে সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম আমাদের নিজস্ব সেটি, এরপর রয়েছে স্টাডি রুম, এরপর রয়েছে পার্টনার টাস্ক। আপনার সোশ্যাল মিডিয়া কীভাবে কাজ করে, একদম সম্পূর্ণ ফেসবুকের মতো করে কাজ করে। আপনার চ্যাট অপশন থাকবে, আপনার ফাইন ফ্রেন্ড থাকবে। এখানে এসে আপনি আপনার প্রত্যেকের প্রোফাইলের উপরে দেখবেন একটি ইউনিক আইডি রয়েছে, সেই আইডিটি কপি করে এনে এখানে আপনি যদি দেন তাহলে আপনি প্রোফাইল খুঁজে পাবেন। তো প্রথমবারে আপনার প্রোফাইল খুঁজে পেতে, আপনার বন্ধুর প্রোফাইল খুঁজে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের সাহায্য নিতে হবে। সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে প্রোফাইলের যেই ইউনিক আইডি, সেই আইডি সে কপি করে আপনার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে পাঠালে সেটি আপনি এখানে এসে যদি আপনি পেস্ট করেন তাহলে আপনি আপনার বন্ধুর প্রোফাইল পেয়ে যাবেন। অথবা আপনি যদি আপনার বন্ধুর ইমেল দিয়ে শুধু সার্চ করেন সেক্ষেত্রে আপনি আপনার বন্ধুর প্রোফাইল পেয়ে যাবেন। আমি যদি একটি আমার বন্ধুর প্রোফাইল সার্চ করি তাহলে দেখা যাবে যে এই যে আমি আমার বন্ধুর একটি প্রোফাইল সার্চ করলাম, এখানে আমি চাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারছি এবং সেই ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড হয়ে গেছে অটোমেটিক। এরপরে যখন সেই ফ্রেন্ড আমার রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করবে তখন সে আমার ফ্রেন্ড হয়ে যাবে, এবং ফ্রেন্ড হয়ে গেলে সে আমার তখন প্রোফাইল দেখতে পারবে এবং আমার টাস্কগুলো সব দেখতে পারবে। আমি যদি আমার বন্ধুর প্রোফাইলে ক্লিক করি তখন আমি তার টাস্কগুলো সব দেখতে পারবো, সে কোন কোন টাস্কগুলো মিস করছে সেগুলো আমি দেখতে পারবো। এবং এখানে এই টাস্ক লিস্টে সে যদি কোনো টাস্ক প্রাইভেট করে রাখে সেক্ষেত্রে এই টাস্কগুলো এখানে দেখা যাবে না। তো এভাবে করে আমি আমার বন্ধুর সাথে কথা বলতে পারি। এই যে এখানে যদি মেসেজ করি তাহলে আমি মেসেজ করতে পারবো এবং তার সাথে এখানে কথা বলতে পারবো। শুধু তাই না, আমি যদি চাই তার টাস্কগুলোতে আমি গিয়ে কমেন্ট করতে পারবো যে তুমি কাম অন ডু ইট, তুমি গ্রেট জব, তুমি ভালো কাজ করছো, কিপ ইট আপ, আমি এভাবে করে কমেন্ট করতে পারবো। এবং সেই টাস্কগুলো কীভাবে কাজ করছে সেগুলো আমি এখান থেকে মনিটর করতে পারবো। এবং শুধু তাই না, আমি তার পুরো মাসের বা পুরো সময়ের কোন দিনের কী টাস্ক সে করেছে, কোনগুলো কমপ্লিট করেনি, কোনগুলো বাকি রয়েছে, কোনগুলো কীভাবে পড়েছে সেগুলো আমি এখান থেকে দেখতে পারবো। এরপরে রয়েছে আমাদের স্টাডি রুম। আমি যদি চাই যে আমার বন্ধুরা একত্রে আমরা একসাথে বসে পড়াশোনা করব এবং কেউ কোনো সময় নষ্ট করব না, সেক্ষেত্রে আমরা একটি স্টাডি টুগেদার রুম তৈরি করে সেখানে আমরা একত্রে পড়তে পারবো। সেক্ষেত্রে আমি যদি একটি রুম তৈরি করি, ক্রিয়েট রুম, আমি একটি ক্রিয়েট রুম তৈরি করলাম। এখন আমি আমার বন্ধুদেরকে এখানে অ্যাড দিব। সেক্ষেত্রে আমি ইনভাইট দিলে আমার এই যে বন্ধু তাদেরকে আমি অ্যাড দিলাম এবং তাদের কাছে নোটিফিকেশন যাবে, তারা হয়তো এখানে অ্যাকসেপ্ট করলে তারা এখানে অ্যাড হয়ে যাবে। এখানে দুর্দান্ত একটি অপশন আছে, আপনি যখন আপনার বন্ধুদের নিয়ে একটি স্টাডি রুম তৈরি করবেন তখন আপনারা একত্রে পড়াশোনা করবেন। কোনো বন্ধু যদি পড়াশোনা না করে বা সে যদি অন্য কোথাও থাকে তাহলে আপনি চাইলে তার পড়াশোনা করছে কিনা সে তার প্রুফ চাইতে পারে। সর্বশেষ রয়েছে আমাদের প্রোফাইল অপশন। প্রোফাইল অপশনে আপনি আসলে এখানে আপনার প্রোফাইল দেখতে পাবেন। এখানে আপনি কত ঘন্টা পড়াশোনা করেছেন, কয়টি টাস্ক সম্পন্ন করেছেন তা সম্পূর্ণ এখানে দেওয়া থাকবে। এরপর আপনার লেভেল আপগ্রেড কতটুকু করেছেন সেগুলো দেওয়া থাকবে। এরপর আপনি চাইলে আপনার প্রোফাইল এডিট করতে পারবেন, এখান থেকে আপনি আপনার প্রোফাইল নিজের মতো সাজাতে পারবেন। এরপর আপনার সিকিউরিটি সেটিংসের মধ্যে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, অটো লগ ইন অন অফ রাখতে পারবেন। আপনি যদি চান যে প্রথমবার লগ ইন করার পরে আপনি আর ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে চান না, সেক্ষেত্রে আপনি অটো লগ ইন অন রাখবেন। এবং আপনার যদি পাসওয়ার্ড ভুলে না যান এই জন্য আপনি মান্থলি পাসওয়ার্ড চেক এই অপশনটি ক্লিক করে রাখবেন, তাহলে মাসে একবার আপনাকে পাসওয়ার্ডটি চাইবে, এতে করে আপনার পাসওয়ার্ডটি একদম আপনি ভুলে যাবেন না, মনে থাকবে। এরপর হচ্ছে অ্যাপ লক অপশন দিলে আপনি আপনার এই অ্যাপসের মধ্যে অন্য কেউ ঢুকতে পারবে না। এভাবে করে আপনি আপনার সিকিউরিটি সেটিংস ঠিক করতে পারেন। এরপর আছে ক্লাউড ব্যাকআপ। আপনি যদি চান আপনার সমস্ত ডেটা আপনার গুগল ড্রাইভে আপলোড থাকুক, সেক্ষেত্রে আপনি এখান থেকে একটি যে কোনো গুগল ড্রাইভে আপলোড করে রাখতে পারেন, আপনার ডাটা আপনার কাছে সেফ থাকবে। এরপর রয়েছে ডার্ক মুড, আপনি চাইলে অ্যাপসের ডার্ক মুড অন অফ করতে পারবেন। এরপর রয়েছে ল্যাঙ্গুয়েজ, আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ সেট করে দিতে পারবেন, ইংরেজি অথবা বাংলা। এরপর রয়েছে অ্যাবাউট আস বা আমাদের সম্পর্কে আপনি এখান থেকে জানতে পারবেন। আপনি যদি আমাদের ফেসবুক পেজে যান সেক্ষেত্রে আপনি সমস্ত ভিডিওগুলো দেখতে পাবেন এবং আমাদের অ্যাপের আপডেট সম্পর্কে সব কিছু জানতে পারবেন। আমাদের ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম চ্যানেল আপনি এখান থেকে ফলো করতে পারবেন। তো এরপর আপনি লগ আউট অপশনে ক্লিক করে আপনি অ্যাপস থেকে লগ আউট করে যেতে পারেন। এই হলো আমাদের টোটাল অ্যাপসের ইউজার গাইডলাইন। এরপরেও আমরা ছোটো ছোটো অপশন করে ছোটো ছোটো ভিডিও করে আমাদের প্রত্যেকটি ফিচার, প্রত্যেকটি অপশনের আলাদা আলাদা ভিডিও করা থাকবে 1 মিনিট 1.5 মিনিটে করে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। আজকে আমরা খুব দ্রুত অল্প সময়ের মধ্যে যতটুকু সহজে পারা যায় পুরো অ্যাপসের গাইডলাইন দেখালাম, আশা করি আপনার এটি কাজে লাগবে। অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা আমাদের এই পেজটি ফলো করবেন, তাহলে সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন।